Allahu 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 Allah Allahu Allahu Allahu. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأحوال مقتهل. صلى الله على محمد صلى وغامت جامع عالم ترى أن لا نبي الله ترى أن صلى فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। حضرات برادران ইসলাম এবং বুজুর্গান মুহতারাম, আল্লাহ পাক আমাদের এই তৌফিক এনায়েত করেছেন যে বছরের সবচাইতে ফজিলতপূর্ণ মাস মাহে রমজান শরীফের দ্বিতীয় জুমাতে মাগফিরাতের বছর চলছে। এমন সময়ে জুমার ফরজ নামাজ মসজিদে বা জামাত আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সময়ে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার যে সৌভাগ্য দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এবং সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম আল্লাহ পাক বছরে 12টা মাস দিয়েছেন। আরবি হিসাবে 12 মাসের মধ্যে 11 মাস একদিকে, এই রমজান মাস আরেকদিকে। এটা মসজিদে মুসল্লিদের সংখ্যা, মসজিদে মুসল্লিদের অবস্থা এবং পুরো মাস জুড়ে যে একটা দিনের পরিবেশ থাকে সেদিকে তাকালেই বোঝা যায়। এবং রমজান কিন্তু যেন যেন কোনো মাস, এটি এমন এক মাস যেই মাস পাওয়ার জন্য আমার প্যারে নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন সরকারে দো আলম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাকুল থাকতেন। রজব মাস, শাবান এবং রমজান এই 3 মাস এত চমৎকার যে এদের ব্যাপারে হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে हैं रजब शहरुल्लाह शाबान शहरी व रमजान शहर उम्मती। रजब আল্লাহ পাকের মাস, শাবান আল্লাহ রাসূলের মাস এবং রমজান সমস্ত উম্মত মুহাম্মদীর মাস। এরকম একটা বরকতময় মাস। আবার এই মাসের দিনগুলো আবার 3 ভাগে ভাগ। প্রথম দশক রহমত, যেটা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, এখন চলছে মাগফিরাত। আর 2 দিন পর আজকে 18 রোজা, 2 দিন পর 21 রোজা যখন শুরু হবে আখেরি দশক নাজাত জাহান্নাম থেকে পানা যাওয়ার সেই দশকটা শুরু হয়ে যাবে। বেরাদরান ইসলাম, রমজানে আমরা যে রোজা রাখি এবং রোজাগুলো পালন করি, এই রোজার একটা উদ্দেশ্য হচ্ছে যেটা আপনারা প্রায় সবসময় শুনে থাকেন, সবসময় মসজিদের বিষয়টা আলোচনা হয়, সেটা হচ্ছে তাকওয়া। কথা শুনেন তো তাকওয়া। এখন তাকওয়া জিনিসটাকে বাংলায় আমরা সাধারণত অনেক সময় বলা হয়ে থাকে আল্লাহকে ভয় করা। কথাটা ঠিক, তবে এটা শতবার্থী। আরবিতে ভয় পাওয়ার জন্য 2 রকমের শব্দ ব্যবহার করা হয়। একটা শব্দ হচ্ছে সেটাকে বলা হয় খৌফ, যেমন কোরআনুল কারীম আল্লাহ পাক ফরমাতেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহ পাকের অলিয়ানে কেরাম হয়ে যায়, ওলি আল্লাহ হয়ে যায়, তাদের জন্য খৌফ বলে কোনো কিছু থাকবে না। অর্থাৎ দুনিয়াবি জিন্দগিতে কোনো বিপদ থাকবে না, কিয়ামতের জিন্দগিতে কোনো বিপদ তাদের উপর থাকবে না। এটা হচ্ছে একটা ভয়। আর আল্লাহকে ভয় জিনিসটা আলাদা, এটা বুঝতে হবে। আসল ব্যাপারটা কি, একটা ভাষার আসল মর্যাদা বোঝা যায়, একটা শব্দের আসল অর্থ আপনি তখনই বুঝতে পারবেন যখন সেটা সেই ভাষাতেই আপনি বুঝবেন। বাংলা ভাষায় আমাদের জাতীয় কবিতা নজরুল অনেকগুলো কবিতা আছে। আমরা যদি সেই কবিতাকে ইংরেজিতে অনুবাদ করে দিই, অর্থ তো বুঝে যাবে, কিন্তু সেই মজাটা কি পাবেন? প্রশ্নই উঠে। ঠিক তেমনি ভাবে এই যে আরবি শব্দ তাকওয়া, যে ভয়টা হচ্ছে, এই ভয়ের অর্থ হচ্ছে আল্লাহকে সম্মানের সাথে ভয় করা। আরবিতে বলা হয় খুশুই ওয়াল খাউফ। যেমন কথার কথা, আপনি গ্রামে গেলেন, বন জঙ্গল অবস্থা, গ্রাম জঙ্গলের মতো অবস্থা, এমন সময় আপনি একটা সাপ দেখেন। এখন সাপ দেখে আপনি ভয় পেলেন, কিন্তু এর মানে কি সাপকে আপনি সম্মান করেন? আমরা মুসলমানদের সাপকে সম্মান করি, ওটা হিন্দুরা কিছু আছে তারা করে, আমরা মুসলমানরা সাপকে সম্মান করি। অথবা জঙ্গলে গেলেন, আপনি বাঘ দেখলেন, বাঘ দেখে সম্মান করবেন। বাঘ থেকে এই যে ভয়টা পাবেন, এটা ভীতিদায়ক জিনিসের ভয়, আপনার প্রাণ নাশের ভয়। অর্থাৎ এই ভয়টা এমন পাবেন, এই ভয়টা পেলে আপনার প্রাণ নাশের একটা আশঙ্কা থাকে। আর আল্লাহর সাথে যে ভয় জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে সম্মানের ভয়। যেমন আরেকটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
এই যে আমাদের পাশে বিশ্বরা মাঠ রয়েছে, অনেক বাচ্চারা বিকালবেলা খেলতে যায়, তারা অনেক সময় চেষ্টা করে যাতে সন্ধ্যার আগে ফিরে আসে। সন্ধ্যার আগে যদি না ফিরে আসতে পারে আব্বা বকা দিবে, আব্বার একটা ভয় থাকে, থাকে না? আমরা যখন ছোট ছিলাম আমরা ভয় থাকতো যে বেশি দেরি করে মাঠ থেকে আমরা যদি ফিরতে ফিরতাম আগেকার আগাম হয়ে যায় আব্বা বকা দিবে। তো আব্বার এই ভয়টা আর সাপ কেটে কামড়, ওই ভয় কি ভয় একদিন আপনি আব্বাকে ভয় করছেন কেন? সম্মান করেন, আপনার আব্বা রাগ করবেন, আপনার আব্বা আপনাকে কত ভালোবাসেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব। এই রাগটা তিনি কেন দেখাচ্ছেন? যাতে আপনি ভুল পথে না যান, আপনার নামাজ যাতে মিস না হয়ে যায়। এই ভয়টা আছে সম্মানের ভয়। আপনি আব্বাকে কেন ভয় করবেন? সম্মানের ভয়। আর সাপকে ভয় হচ্ছে এটা ভীতিদায়ক জিনিস। তাই এই ভয় অর্থটা বুঝতে হবে, আল্লাহকে আমরা কেন ভয় করবো? আল্লাহটা কোনো আমাদের ভীতিদায়ক জিনিস না, বড় আল্লাহ পাও করতে 99টা নাম রয়েছে, তার মধ্যে বেশিরভাগই নাম হচ্ছে রাহমাতের, মাগফিরাতের, আল্লাহ পাক রহমান রহিম গফফার, এই সমস্ত নাম দিয়ে আসমাউল হুসনা বলা। আল্লাহকে আমরা ভয় করবো এই জন্য তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের রব, তাকে সম্মানের জন্য ভয় করবো। তিনি এত শক্তিশালী, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি চাইলে আমাদের মানুষ না বানিয়ে একটা সামান্য তুচ্ছ পোকা মাকড়ও বানাতে পারতেন, সেটা না বানিয়ে আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন। এবং শুধু মানুষ নয়, আশরাফুল মাখলুকাত বানিয়ে আখিরি নবী হুজুর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বানিয়েছেন। একটি বড় সৌভাগ্য কি আর হতে পারে বেরাদারান ইসলাম? তাই আমাদের জন্য যে দায়িত্ব কর্তব্য, আল্লাহকে এই ভয়টা করতে হবে, এই ভয়টা হবে সম্মানের সাথে ভয়, ইজ্জতের সাথে ভয়, আযাবের সাথে ভয়। ইসলাম এখন চলছে মাগফিরাতের বছর, গুনাহ থেকে মাফি চাওয়ার 10 দিন। তো আল্লাহ পাক মাফি চাওয়ার ব্যাপারে সব সময় রেডি রয়েছে। শর্ত হচ্ছে চাইতে হবে, আল্লাহর কাছে মাফি চাইতে হবে। এখন আমাদের মাঝে আমরা অনেকেই গুনাহ করেছি, আমরা কি কেউ বলতে পারবো আমরা মাফি অথবা আমরা গুনাহ করি না? মাকাম মাসুমের শুধুমাত্র নবী রাসূলদের জন্য। নবী রাসূলরা মাসুম, তারা কোনো ভুল করতেই পারবে না, যাবতীয় ভুল ত্রুটি তারা উঠবে। কিন্তু মানুষ কখনোই, অন্যান্য যারা মানুষ তারা মাসুম কেউ না, আমাদের প্রতিদিনই কত না কত ভুল হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে তওবা চাইতে হবে, মাফি চাইতে হবে। একবার হলো মসজিদে নববী, আল্লাহ রসুল মসজিদ নববীতে 3টা মিম্বারের 3টা সিঁড়ি রয়েছে। এই যে আমাদের এই মিম্বার রয়েছে, 3টা সিঁড়ির উপর একটা একটা করে পা রাখলেন এবং 3বার আল্লাহ রসুল বললেন আমিন 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 বললেন, কথা শেষ। এরপর খুতবা নামাজ যথারীতি হয়ে গেল। এটা হওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা অন্যরকম জিনিস দেখলাম, আজকে দেখতে পেলাম আপনি মসজিদে নববীর মিম্বারে 3বার আমিন কথাটা বললেন, এই আমিন কথাটা কেন বললেন? এটা আমাদের এর মর্মটা বুঝান। তখন আখিরি নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই 3বার আমিন কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে 3টা দোয়া চেয়েছেন। কয়টা? 3টা দোয়া চেয়েছেন, এবং আমি আল্লাহর নবী হিসেবে ওই 3টা দোয়া যাতে আল্লাহ পাক কবুল করেন এই জন্য আমি আমিন বলেছি। 3টা দোয়া কি? একটা দোয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হয়ে যাক এমন মানুষ, তাবাহ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এমন মানুষ যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু পিতা মাতার খেদমত করে নিজের গুনাহ মাফ করাতে পারল। আল্লাহ রাসূল বললেন আমিন। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হয়ে যাক এমন মানুষ যার সামনে আপনার নাম নেওয়া হয় অথচ আপনার উপর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বললে ধ্বংস হয়ে যাক এমন মানুষ। আল্লাহ রাসূল আবার বললেন আমিন। এরপর এই কথাটা বিশেষ করে রমজানের জন্য জরুরি। আল্লাহ রসুলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হয়ে যাক এমন মানুষ যে রমজান পেলে অপবন্ধের গুনাহ মাফ করাতে পারল না। আল্লাহ রসুল বললেন আমিন।
বেরাদারান ইসলাম, এখানে বুঝার একটা জিনিস রয়েছে। দোয়া চেয়েছেন কে? হযরত ইব্রাহিম। দোয়া চাওয়ার জায়গাটা কোনটা? মসজিদে নববী। আর দোয়া কবুলিয়তের জন্য আমিন কে বলেছেন? আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি খালি যাবে? এই দোয়া কি ফেরত যেতে পারে? মসজিদে নববীর মধ্যে দোয়া চাওয়া হয়েছে, এবং যেন তেন মানুষ দোয়া চান নাই। সৈয়দুল মুরসালিন যিনি সমস্ত নবী রাসূলদের সরদার, তিনি এই দোয়া কবুলের জন্য আমিন বলেছেন। তারপর যদি দোয়া কবুল না হয় তাহলে কি হবে? এই দোয়া শতভাগ নিশ্চিত থাকেন কবুল হবে। বেরাদারান ইসলাম, আল্লাহর কাছে চাইতে হবে, বারবার মাফ চাইতে হবে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, কুল্লু বনি আদম খাত্তাঈনা খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন। সকল বনি আদম, সকল মানব জাতি গুনাহের মধ্যে নিমজ্জিত রয়েছে, কিন্তু সবচেয়ে ভালো গুনাহগার কোনটা? যারা গুনাহ করার পর তওবা করেছে, এই হয়ে গিয়েছে সে আল্লাহর রাস্তায় ফিরে এসে মাফি চায়। এবং মাফি চাওয়ার বিষয়গুলো হাদিস শরীফে এত হাদিস রয়েছে, আল্লাহ পাক কিরকম দয়ালু হয়ে মাফ করেন। একবার হলো একটা ঘটনা, বুখারী শরীফের হাদিস বলছি, এবং এই হাদিসটা আমার বড় দাদা যান হুজুর মুস্তামিল হাসান বরকতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হায়াতে ছিলেন এই হাদিসটা অনেক বলতেন। বুখারী শরীফের হাদিস রয়েছে, এক ব্যক্তি ছিল বনী ইসরাঈলের, অনেক গুনাহ করেছে তার জিন্দেগিতে। এখন তার বয়স হয়ে গিয়েছে, শেষ অবস্থা, তার মনে সবসময় একটা ভয় যে কোনো এক সময় সে মারা যাবে। তেমন একটা ভয়, সে মারা যাওয়ার আগে তার ছেলেদের দেখে নসিহত দিল, দেখো আমি তো দুনিয়াতে আল্লাহর হুকুমের নাফরমানি করেছি, অনেক গুনাহ করেছি, আমার মনে একটা ভয় আছে যে আল্লাহ আমাকে বললে আমাকে শাস্তি দিবেন, আমাকে ছাড়বেন না। সেই জন্য একটা কাজ করবে, আমি যখন মারা যাব আমার লাশকে তোমরা পুড়িয়ে দিবে, এবং লাশকে পুড়িয়ে আমার লাশটা যখন ছাই হয়ে যাবে, ছাইয়ের একটা অংশ তোমরা বাতাস যখন বেগবান থাকে ওই উড়ন্ত বাতাসে আমার ছাইয়ের একটা অংশ মিশিয়ে দিবে, যাতে আমার ওই অংশ একেবারে নিশ্চিন্ন হয়ে যায় বাতাসের মধ্যে। আরেকটা অংশ দিয়ে প্রবাহমান নদীর পানি যখন প্রবাহমান থাকে, সমস্ত পর্যায়ে যেরকম নদী থাকে, একদম জোয়ারে পরিপূর্ণ থাকে, এইরকম অবস্থায় আমার ছাইয়ের একটা অংশ ভাসিয়ে দিবে, আরেকটা অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মাটির নিচে তুলে দিবে, যাতে আমার শরীরে কোনো অস্তিত্বই না থাকে, আল্লাহ পাক আমাকে যাতে আর শাস্তি না দিতে পারে। কিন্তু আল্লাহ পাক পারেন না এমন কিছু আছে? আল্লাহ পাক পারেন না এমন কিছুই তো নাই মেরে দোস্ত। আল্লাহ পাক ওই ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তান ওই একই রকম কাজ করলো, তার লাশ ছিঁড়ে ফেললো, তার লাশের 3 টুকরা করে তার ছাইয়ের 3 অংশ করে একটা বাতাসে, একটা পানিতে, একটা মাটিতে পুঁতে ফেলা হলো। কিন্তু আল্লাহ আবার তাকে তৈরি করবেন, আবার তাকে তৈরি করে মৃত্যু পরবর্তী জীবনে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন এমন করেছিলে? তখন সেই ব্যক্তি বলল যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছিলাম, আমার মনে সবসময় একটা ভয় থাকতো, এই ভয়টা এমন ছিল যে আপনি আমাকে বললে আমাকে ছাড়বেন না, আপনি আমাকে কঠিন শাস্তি দিবেন, এই ভয়ের ভিতরে আমি এই কাজটা করেছি। তখন আল্লাহ পাক বললেন তোমার অন্তরে আমার প্রতি ভয়টা তো ছিল, ওই ভয়ের জন্যই আজকে আমি তোমাকে মাফ করেছিলাম। ওই ভয়টা যে ছিল, এই যে তাকওয়ার যে ভয়টা বলছি, এই ভয়টা যে তোমার অন্তরে ছিল, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করেছিলাম। বেরাদারান ইসলাম, আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আমরা পত্র-পত্রিকা, বিশেষ করে বর্তমান যে আমরা বাংলাদেশের যে অবস্থা থাকি, আমরা ভালো করে জানি আমাদের সামাজিক অবস্থায় নানাভাবে খুন, ডাকাতি, চুরি, রাহাজানি হচ্ছে। প্রায় আমরা পত্র-পত্রিকায় খুলতে পারি অনেক মানুষ খুন হয়েছে, খুনের খবর, ডাকাতির খবর হয়। এখন আরো একটা ঘটনা, এটাও হাদিস শরীফে রয়েছে, বুখারী মুসলিমের হাদিস রয়েছে। এক ব্যক্তি ছিল, ও যেন কোনো গুনাহগার নয়, মানে এরকম গুনাহগার এরকম আপনারা চিন্তা করতে পারবেন। ও ছিল একজন পেশাদার খুনি, যেটাকে যদি আমরা ইংলিশে বলি সিরিয়াল কিলার বলে না। সিরিয়াল কিলার মানে ক্রিমিনাল, যার নেশাই হচ্ছে মানুষকে খুন করা। যেমন বাংলাদেশে অনেক আগে একজন ছিল, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, এরশাদ শিকদার ছিল একজন, যেরকম সিরিয়াল কিলার, যার মানুষ মাত্রই মজা লাগে, ওই রকম একজন মানুষ ছিল। এবং ওই ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? একটা দুইটা না, 99টা। আর হত্যাকে বলা হয় সবচেয়ে বড় গুনাহ। কাবিরা গুনার মধ্যে সবচেয়ে ইবাদত নষ্ট করার মধ্যে সবচেয়ে বড় গুনাহ, এবং এমন একটা গুনাহ যেই গুনার বিচার কিয়ামতে সবার আগে হবে।
কিয়ামত আল্লাহ পাক যখন গুনাহগুলোর বিচার করা শুরু করবেন, অপরাধের যখন বিচার হবে, খুনি ডাকাতি এই সমস্ত নারী এই সমস্ত বিচার শুরু হবে, সবার আগে বিচার হওয়া শুনে একটা দুইটা খুন করে নাই, 99টা খুন সে করেছে। এখন 99টা খুন করার পর তার মনে ইচ্ছা আসলো যে এত খুন করলাম, এত গুনাহ করলাম, এখন একটু আল্লাহর কাছে হাসি মনে তওবা করে আমি মাফি চাবো। ঠিক আছে, সে একজন মানুষের কাছে গেল, এক আল্লাহওয়ালা মানুষের কাছে গেল। সেই মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি তো 99টা খুন করেছি, এত আমি খারাপ মানুষ ছিলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন ওই মানুষটা ঠিক মতো জবাব দেন। আসল কথা হচ্ছে মেরে দোষ, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যেটা কোনো অবস্থাতেই মাফ করবেন না সেটা হচ্ছে ঠিক করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না, এটা ছাড়া বাদ বাকি যত বড় গুনাহ হোক না কেন আমাদের দুনিয়াতে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। 99টা খুন করার পর ওই লোকটা গেল, বলল হুজুর আল্লাহকে আমার গুনাহ মাফ করবেন? ওই লোকটা ঠিক মতো উত্তর দেন। ওই লোকটা বললে এত গুনাহ করেছো, আল্লাহ এত গুনাহ কখনো মাফ করবেন না। এখন ওই খুনি ওই শয়তান লোকটা ভাবলো যে যদি 99টা খুন মাফ না করেন তাহলে আরো একটা করে ফেলি। কারণ আমাদের দেশে আইন বা বিশ্বের যে কোনো দেশের মৃত্যুদণ্ডের আইন, একটা খুন করলেও ফাঁসি, 10টা খুন করলেও ফাঁসি। যখন 99টা খুন করেই যে আমি যাবো আরো 100 করে ফেলি, বসে আছি কেন? তখন ওকে মেরে ফেলি। তার যে 99 সংখ্যাটা ওটা পুরা করে সেঞ্চুরি করে ফেলি। আবার এই ঘটনার কয়েক মাস পর আবার তার মনে তওবার নিয়ত আসলো যে না, তওবা করা উচিত, আল্লাহর কাছে মাফি চাওয়া উচিত। এখন সে আরেক আল্লাহওয়ালার কাছে গেল এবং এই মানুষটা খুব আলিম মানুষ ছিলেন এবং জামিয়াওয়ালা ছিলেন। তিনি বললেন তুমি 100 খুন করো আর যাই করো না কেন, তোমাকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে কিসের উপায়? আল্লাহ কি মানা করেছেন? আল্লাহ কি চাইতে মানা করেছেন? আপনারা শুনলে অবাক হবেন, হাদিস শরীফে রয়েছে আল্লাহ কেমন ভাবে বলেছেন, তোমরা চাইলে তোমার জুতার ফিতা পর্যন্ত আল্লাহর কাছে চাও। আমরা অনেক সময় ভাবি এই যে ধরেন ছোট একটা কাজ হচ্ছে, ধরেন আপনার থেকে কোনো মানুষ 2000 টাকা পাও না, সেই 2000 টাকার জন্য আল্লাহকে কি আমি দোয়া করবো? কখনো না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বললেন যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে থাকে, ওই জুতার ফিতাটাও যদি চাইতে হয় আল্লাহর কাছে যাবে, কোনো লজ্জা সরম নেই। ছোট থেকে ছোট জিনিস, যত বিশাল জিনিস সব আল্লাহর কাছে যাবে। তখন ওই ব্যক্তিটা বলল আল্লাহর কাছে তোমার তওবা চাইতে কিসের ভয়? অবশ্যই তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ মাফ করবেন তোমাকে। তবে একটা জিনিস, তুমি যে এখানে থাকো এখানকার সব লোকেরা খুব খারাপ মানুষ, তুমি যদি তওবা করে ফেলো এই লোকেরা আবার তোমাকে গুনার মধ্যে ঢুকাই দিবে, তুমি এই শহর বাদ দিয়ে অন্য একটা শহরে যাও, ওই শহরে সব নেককার মানুষ রয়েছে, ওখানে গিয়ে যদি তুমি তওবা করো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তখন ও তাড়াতাড়ি সেখান থেকে রওনা হলে ওই শহরে যাবে, কিন্তু আল্লাহর কি মর্জি ওই শহরে যাওয়ার আগে রাস্তাতে তার ইন্তেকাল হয়ে যাবে। তওবা কিন্তু এখনো করতে পারেনি, তওবার নিয়তে যাচ্ছিল, তওবা করতে পারেনি, এখন মারা গেল। এখন তার লাশ নিয়ে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতার মধ্যে কারাগারি লাগে। জাহান্নামের ফেরেশতা বলছে এ 100 খুন করেছে, তওবা করবে, এটা আমরা জাহান্নামে নিয়ে যাবো। আবার জান্নাতের ফেরেশতা বলছে না, এতে দিন থেকে তওবার নিয়তটা করেছিল, একে জান্নাতে নিতে হবে। তো এইটা সমাধানের জন্য, এই সমস্যার সমাধানের জন্য এক ফেরেশতা পরামর্শ দিলেন আমরা একটা কাজ করি, আমরা 2 জায়গায় বিভক্ত মাঝি, 2 জায়গায় বিভক্ত দেখি, যদি দেখতে পারি ওই যে ভালো বস্তিতে যাচ্ছিল সেখানকার কাছাকাছি পৌঁছে গিয়েছে তাহলে আমরা বুঝবো এই প্রায় নিকটেই পৌঁছে গিয়েছিল, কিন্তু তার আওয়াজ কম ছিল বলে তওবা করতে পারেনি। কিন্তু যদি দেখি ও আগের জায়গার মধ্যে ছিল তাহলে বুঝতে হবে না এর নিয়ত ঠিক ছিল না, তওবা করার জন্য যায়নি, এমনি গেছে। তখন সাহাবায়ে কেরামরা তখন ফেরেশতারা যখন রাস্তা মাপলেন, রাস্তা মাপা শুরু হলো, তখন তারা দেখতে পেলেন যে না এই ব্যক্তি ওই জায়গার অনেক কাছেই পৌঁছে গিয়েছিল, তার হায়াত একটু কম ছিল বলে ওই জায়গায় যাওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে যায় এবং তাকে জান্নাতের ফেরেশতারা তার রূপটাকে জান্নাতে দিতে নিয়ে যায়। জনাবে ইসলাম জনগণ কোনো গুনাহ করেনি, 100টা খুন করেছে, তারপর আল্লাহ পাক তাকে মাফ করেছেন। আপনারা নিজে চিন্তা করুন, আমাদের গুনাহ গুনাহগারের চেয়ে বেশি আমরা গুনাহ করি, আমরা মুখে কষ্ট দিই, হাতে খারাপ করি, কিন্তু এত গুনাহ 100 গুণের মতো আমরা অন্তত এই মসজিদে আমরা অন্তত এত বড় গুনাহ করি না।
অত বড় গুনাহগারকে যদি আল্লাহ মাফ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিবেন। ইসলাম আর মাত্র 12টা রোজা বাকি রয়েছে। আমাদের দায়িত্ব কর্তব্য বেশি বেশি আল্লাহর কাছে মাফ করে চাওয়া। প্রতিটা নামাজ থেকে আল্লাহর কাছে দোয়া করতে নিয়ে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক গফুর রহিম, আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার প্যারা বান্দা হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন ইন্নাহু তাআলা তাওয়াবুর কারীম। সাল্লু আলা নাবিয়্যিকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين ووفق لنا أن نكون من الحاضرين في هذا المسجد العظيم. سبحان الذي عبد إلى العبد، سبحان الله ذو الأحد، سبحان الذي ذو الفضل الصمد، سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، من يشرك به ذاته وصفاته وآياته وعذابه وإقرارا بالقلب واللسان. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا وملاذنا وملجانا محمد رسول الله، نور من نور الله، ابن عبد الله الهاشمي خير الأنام، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم دائما أبدا أبدا أبدا. الذي قال الله تبارك وتعالى قال في القرآن المجيد والفرقان الحميد في شأنه صلى الله عليه وسلم: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى عز وجل في شأنه صلى الله عليه وسلم: وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. وقال تعالى عز وجل في شأنه صلى الله عليه وسلم: ورفعنا لك ذكرك. وقال عليه الصلاة والسلام: أنا سيد الناس يوم القيامة. والله سبحانه وتعالى قال في شأنه النبي آخر الزمان مخاطبا له: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم تسليما كثيرا كثيرا صباحا ومساء ليلا ونهارا بكرة وأصيلا. أما بعد، أيها الإخوان المسلمين، لهذا يوم الجمعة العظيم في شهر رمضان الكريم، وفي هذا الشهر الرحمة، وفي شهر البركات، وفي شهر المغفرة، وفي شهر النجاة من النار، وفي هذا الشهر نزول القرآن، وفي هذا الشهر ليلة القدر خير من ألف شهر. أيها الإخوان المسلمين، وفي هذا الشهر رمضان الكريم وفي صيام، وفي أسباب الصيام، وفي التقوى. وقال تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد: إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا الله. وفي أعشار الأقصاد وقال ثلاثة مرات: التقوى هاهنا، التقوى هاهنا، التقوى هاهنا. أيها الإخوان المسلمين، وقال رسول الله صلى الله عليه وسلم في الفضائل الصيام والقيام وفي ليلة القدر في شهر رمضان: من كان رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الله أكبر. اللهم تقبل منا صيامنا وقيامنا إنك أنت أرحم الراحمين. أيها الإخوان المسلمين، عليكم أن تقيموا الصلاة بالجماعة وتؤدوا الزكاة بالأمانة، وعليكم أن تصوموا الصيام في شهر رمضان الكريم، وعليكم أن تحجوا بيت ربكم، وعليكم أن تحيوا بالمعروف وتنهوا عن المنكر، وعليكم أن تحبوا الله ورسوله وبالوالدين إحسانا، وعلينا أن نشكر في كل حال. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات ولجميع قال لا إله إلا الله محمد رسول الله. أعين علي حي ومثل علي يمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن
الفجار لفي جحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بذكره إنه تعالى جواد الكريم. صلوا على نبيكم والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. خصوصا على أول وأفضل الصالحين الملقب بالأصيح أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى شيخ المحدثة بالصدق والصواب أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى جامع آيات في القرآن كامل الحياة والإيمان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى مصحف المشرق والمغرب أمير النبي بالبليات والمصائب أسد الله الغالب أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى الإمامين الهمامين المعصومين الشهيدين السيدين القمرين المنيرين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وأمهما سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها. وحمد الله وصفة رسوله اللهم اغفر للأبطال ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابه لا تتخذوه من غرضا من بعدي. فمن أحبه فبرزي أحبه ومن أبغضه فبرزي أبغضه. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. السلطان سلطان بالأحد من سلطان سلطان بالأحد أعانه الله. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم أعز الإسلام والمسلمين والفلسطين والعراق والإيران والأفغانستان والباكستان والكشمير والسوريا والليبيا وسائر البلد المسلمين كلها خاصة في بنغلاديش خصوصا في الوطن بنغلاديش وفي دولتنا وأمانتنا بنغلاديش. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأهم وأكبر. الله أكبر كبيرا.